দিদা চলে আসছে, এই আমার বান্ধবীর নিক ওকে দেখো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা হলো আমার ফ্রেন্ড সুবর্ণা। হাই, প্লেটটা আমি ধরে আগেই দেই। এই হচ্ছে আমাদের হোস্টেলের খাবার। 31st নাইট। হ্যাঁ, 31st নাইট। এটা না ফাইনালি চলে আসছি বেলস পার্কে। এটা হলো আমার ফ্রেন্ড সুবর্ণা, ও তারই কথা বললো। আর এটা হলো আমার ফ্রেন্ড রিঙ্কু। হ্যালো। আমরা আসলে নিউ ইয়ার উপলক্ষে আজকেই ঘুরতে বের হয়েছি, কারণ দেখা যাবে কি আমাদের আবার এক্সাম চলতেছে। এক্সামের মধ্যে নিউ ইয়ার উদযাপন করাটা বেশি ইম্পর্টেন্স বলে মনে করি না। পরীক্ষার যেহেতু একটা গ্যাপ আছে, সেই কারণে 2 দিন আগেই বের হয়ে গেলাম। আজকে হলো 31 তারিখ। অনেকদিন পরে ফ্রেন্ডদের সাথে ভালোই লাগতেছে। প্রায় লং টাইম, 2.5 বছর পরে আমরা একসাথে বেলস পার্কে। যাই হোক, আমরা কেমন ঘুরি ফিরি এনজয় করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমরা এখন বেলস পার্ক থেকে চলে যাচ্ছি, কারণ আমাদের আসল ইন্টারেস্টিং ব্যাপারই হলো মুক্তিযোদ্ধা পার্ক। ওইখানে আমরা সবসময় একটু বেশি ঘোরাঘুরি করি, আর ওই জায়গাটা বেলস পার্কের থেকে আমাদের কাছে ওই জায়গাটা বেশি পছন্দ। ওই জায়গাটা অনেক বেশি ভালো লাগে আমাদের সবার কাছে। বেলস পার্কে আবার একটু ভিড় থাকে, মুক্তিযোদ্ধা পার্কের তুলনামূলক ভিড়টা একটু কমই থাকে। আর ওইখানে নদী থাকাতে একটু রিফ্রেশ ভাব থাকে। আরাফার বাড়িতে নিয়ে ওরে কেক তো সেই পিচ্ছি ঘোরাঘাড়ি করে আমাদের কেক সব নিয়ে গেছিল। মানে কি একটু অবস্থা যে আমি তো বোঝাতে পারবো না। ওদের কাছে লাগাই দিচ্ছে, বড় বড় ছেলেরা লাগাই দিচ্ছে, যা বার্থডে পালন করে ইয়ে করে কেক খা। আপুদের কাছ থেকে কেক নিয়ে কি অবস্থা, পরে কার জানি জামাই লাগছে। তারপর হচ্ছে জামাই তো সবারই লাগছিল, বেশি লাগছিল আরাফারই, যার বার্থডে তাই। হোয়াইট কালারের একটা শার্ট পরা ছিল। কেকটা তো আমরাই আনছিলাম না সুবর্ণা? কেক আমরা আনছিলাম না, আমি আর তুই নিয়ে আসছি না। কেক তো পাইলামই না, সব তো খেয়ে ফেলছে পিচ্ছি বাচ্চাটি। যাই হোক, এইটাও একটা মজা ছিল, স্মরণীয় দিন। না হলে তো আজকে শেয়ার করতে পারতাম না বিষয়টা। আমরা যদি কেক কেটে নিজেরাই খেয়ে চলে যেতাম, আজকে তো শেয়ার করা যেত না। আমাদের ছাড়া পার্কগুলো খুব কাছাকাছি। আমরা বেলস পার্ক ছিলাম, বেলস পার্ক থেকে হচ্ছে প্ল্যানেট পার্ক, রোডের এই পাশে, এর পাশে বাস করে পার্কগুলো। হ্যাঁ, আমরা প্ল্যানেট পার্ক অনেকবার আসছিলাম। প্ল্যানেট পার্কে অবশ্য ঢোকার জন্য টিকিট কাটা লাগে। আমরা তখন টিকিট কাটছি, কত করে জানি কাটছিলাম? 20 টাকা করে টিকিট কাটছি। এখন হয়তো একটু বাড়াইছে না? আর নিউ ইয়ারের জন্য খুব সুন্দর করে সাজাইছে দেখলাম। রাইডও চলতেছে এখন ভিতরে। রাইড সচরাচর চলে না অতটা। আর নিউ ইয়ারে মনে হয় একটু অনুষ্ঠান কনসার্ট করে ইয়াতে প্ল্যানেট পার্কে। ফাইনালি চলে আসছি মুক্তিযোদ্ধা পার্ক। আমি যখন আগে আসছিলাম তখন এই বিল্ডিংগুলো ছিল না, এখন ওই বিল্ডিংগুলো নতুন হয়েছে। আর এখানে বাণিজ্য মেলা হতো। আমার বান্ধবী বসে আছে।
এখানে বাণিজ্য মেলা হয়। এই মসজিদটাও নতুন হয়েছে, আমি দেখিনি এগুলা আসলে। আমি তো লং টাইম আসি না, প্রায় 2.5 বছর। মেলার জন্য ই করতেছে। হ্যাঁ, ওই যে বাণিজ্য মেলার জন্য স্টল করার জন্য বাসটা চাই না রাখছে আর কি। ছবি তোলা হয়েছে। এই একটা গেট টেট করছে। যাই হোক, মুক্তিযুদ্ধ পার্কের ভিতরে ভিতরে আরো সুন্দর দেখাচ্ছি আপনাদেরকে। আর এখানের এই গাছগুলো তো অসাম। আমরা রিঙ্কুকে খুঁজে পাচ্ছি না, বান্ধবী আমার কই গেল? ওই তো সব বলতেছে চিপার মধ্যে বসে। যেটা ভিডিও না করলে ধর। তুমি এখানে কি করছো? আমি কি করছি বুঝো না? করছো নাকি ভাই? না আমাকে তো খুলে দেন এটা এই ভালো বেতন গেলে কেমন বইছে এটা মুখ কি করছিস এগুলো করে? না না, ঝাল মোটামুটি। బొమ్మడి పల్లె కస్టమర్ దగ్గర చేసే పేరు আমরা চলতে আচ্ছা শুনুন, আমরা কোন সাইডে বলবো? এই রিংকু তুই এই সাইডে, এই সাইডে বলবো না? ইয়ানে তাহিরানে একটা স্টেপ, এই পাশে বসতে বলো। ওই সাইডে চলি। হ্যাঁ রিংকু আগে হচ্ছে মুক্তিযুদ্ধ পার্ক আসবো আর মামার পেয়ারা খাবো না, এটা আসলে অসম্ভব ছিল, কারণ পেয়ারাটা অস্থির, অনেক মজা। এখানে যখন এবার আসার পরে যখন ফার্স্ট টাইম ভিতরে আসি, তখন মনে হলো যে পেয়ারাটা খাওয়া দরকার, অনেক দিন পেয়ারা অনেক মিস করছি। আমরা এখানে আসার পরে গান টান শুরু হয়ে গেছে। এখানে হচ্ছে ওইখানে কিছু জানি গান বাজাচ্ছে। যাই হোক, মুক্তিযুদ্ধ পার্কটা বেশি ভালো লাগে কেন, সামনের ভিউটার জন্য, কারণ সামনে রিভার সাইড, সামনে রিভার সাইড থাকাতে মুক্তিযুদ্ধ পার্ক যদি মন খারাপ থাকতো, আগে যখন হোস্টেলে থাকতাম যদি মন খারাপ থাকতো তখন চলে আসতাম, ভালো লাগতো। নদী দেখলে জানি না সবার এরকম হয় কিনা, কিন্তু আমার হয় যে মনটা ভালো হয়ে যায়। আজকে দেখি অনেক মানুষ মুক্তিযুদ্ধ পার্কেও। আমরা দুজন আরেকবার আসছিলাম, তো তখন এক ভিক্ষুক মানে মহিলা, সে আর কি হচ্ছে আমার বান্ধবী একটা নেকলেস পরা ছিল, তো এটা ধরাধরি করছিল, মানে তাকে অনেক মিস করতেছি। এই তো সেই দিদা চলে আসছে, এই আমার বান্ধবীর নেকলেস ধরেছিল। এই তো আমাদের তাহিরা, সে হচ্ছে তাকে টাকা দিল। আচ্ছা, তাইরা আসতে যাচ্ছে না ক্যামেরার সামনে? তোমরা আমার সাথে 2.5 বছর পরে ঘুরতেছো, তোমাদের ফিলিংস আমি জানতে চাচ্ছি। 2.5 বছর পরে খুবই ভালো লাগতেছে বান্ধবীকে 2.5 বছর পেয়ে, মানে ফিলিংস না বলার মতো। কিন্তু বলবো মানে মুখে বুঝতে পারছি না। রিঙ্কুর ফিলিংস
আসলাম, ভালোই লাগলো। বেস্ট পার্ক, তারপর মুক্তিযোদ্ধা পার্ক, বান্ধবী তামান্নাকে অনেকদিন পরে ফিরে পেলাম আর কি। কবে আবার দেখা হবে কি জানে আমাদের, হয়তো বা হবে অনেক পরে। ভালোই লাগলো আর কি। এই আর কি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে রিফ্রেশ হয়ে গেছে। যাই হোক, এত এক্সামের প্রেশার মাথায় নিয়ে যে আমরা 1-1.5 ঘন্টা ঘুরলাম, এটাই আসলে অনেক কিছু, অনেক বড় একটা পাওয়া। তো আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আল্লাহ ভালো হাফেজ। থাকবেন, বাই বাই। Bye.